হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে পানি মোটর কিভাবে আপনারা কয়েল বাঁধবেন সেটা আপনাদের হাতে কলমে বোঝাবো। একটা পানির মোটর, এক গুঁড়া পানির পাম্প কিভাবে কয়েল বাঁধতে হয়, কিভাবে আপনারা কাজ করবেন সেটা আজকে আপনাদের হাতে কলমে শেখাবো। কিন্তু আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন। এই হচ্ছে এক গুঁড়া পাম্প, এটা হচ্ছে এক গুঁড়া পানির পাম্প। আপনারা অনেকে আমার ফোন দিয়ে অনেক কথা জিগান, ভাই কীভাবে তার কত গ্যাস দিব, কত টান দিব, ভাই আমি তো খুলছি কিন্তু আমি তো ভাবছিলাম 24 স্লটের মোটর কিংবা এখন 20 স্লটের মোটর। ওরা অনেকে অনেক কথাই বলেন ভাই। আবার কেউ আছে বলেন ভাই রানিংয়ে কয় কেজি তার দিব, স্টার্টিংয়ে কত নিয়ে তার দিব। আর আজকে আপনাদের অল টোটাল সব কিছুই হাতে কলমে আমি আপনাদের বোঝাবো। আপনার একটা মোটর বাঁধতে গেলে কতটুকু তার লাগবে, কত কেজি তার লাগবে, কত টান করে দিবেন, অল টোটাল সব কিছুই আপনাদের দেখাবো। দেখুন এই যে মোটরটা, এটা একটা জলা মোটর। আপনাদের আছে, প্রথমে আমি আপনাদের সাথে মোটরের সাথে পরিচয় করাই দিচ্ছি। আপনারা মোটরের দেখতে পাচ্ছেন যে 4টা কয়েল আছে, 1টা 2টা 3টা 4টা কয়েল। এই 4টা কয়েল আছে। আপনার উপরের যে দুইটা কয়েল দেখতে পাচ্ছেন, এই দুটো হলাম স্টার্টিং কয়েল। উপরের যে কয়েল দুইটা থাকে এটা স্টার্টিং কয়েল, আর ভিতরের যে দুইটা থাকে এই সাইডে একটা আর নিচে একটা, এই দুইটা হলাম রানিং কয়েল। এটা আর নিচেরটা এই দুটো হচ্ছে রানিং কয়েল, আর পাশের দুইটা স্টার্টিং কয়েল। দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন আপনারা রানিংয়ের 4 কয়েল, রানিংয়ের ভিতরে 4 কয়েল দেওয়া, আর স্টার্টিংয়ের উপরে যে কয়েল দুইটা স্টার্টিংয়ের 2 কয়েলে 1 ব্যাস, 2 কয়েলে 1 ব্যাস, সেটা হচ্ছে স্টার্টিং। আর 4 কয়েলে যেটা আছে সেটা হচ্ছে রানিং কয়েল, ভিতরের ওই যে উপরে কয়েল, এই জলা কয়েলটাই আপনার 4 কয়েলে 1 ব্যাস, 4 কয়েলে 1 ব্যাস সেটা হচ্ছে রানিং কয়েল। আর যেটা নাকি 2 কয়েলে 1 ব্যাস সেটা হচ্ছে স্টার্টিং কয়েল। ভালো করে লক্ষ্য করে দেখুন। আর এই মোটরটির স্লট 24টি স্লট, এটা 24 স্লটের মোটর। অনেক মোটর আছে 20 স্লটের মোটর আছে, এই মোটরটার স্লট 24টা। এই দেখুন, ভিডিও ছোট করার জন্য আমি আগে থেকে লিখে রাখছি আপনাদের বোঝানোর জন্য। এখানে 1 SP মানে এক গুঁড়া পাম্প। 1 SP সিলে আপনার উপরে সিলটা দেখবেন, আপনি উপরে সিলে যদি দেখেন যে 1 SP লেখা আছে তাহলে ভাববেন এক গুঁড়া মোটর। এক গুঁড়া মোটরের তার সাধারণত এক গুঁড়া মোটরের 21-24 থাকে, 21 নম্বর 24 নম্বর থাকে, রানিং 21 স্টার্টিং 24। আবার কত মোটর আছে এক গুঁড়ার 22-25 থাকে, আবার কত মোটর আছে 21-25 থাকে, 22-24 থাকে। আপনাদের বুঝতে পারছি ভাই? আপনারা এক গুঁড়া মোটরের অনেক কোম্পানির মোটর আছে, যেসব কোম্পানির মোটরের কতটা 21-24 থাকে, 22-25 থাকে, 21-25 থাকে, 22-24 থাকে। আপনারা যদি এই 1 SP মোটরের গায়ে লেখা থাকে, আপনি যদি মোটরের গায়ে যদি কোনো তারই না থাকে, মনে করবেন তার নেই, একবারে খালি কোর দেওয়া, আপনার তাতেও চলবে। এই 1 SP লেখা থাকলেই হবে। আপনি বাজার থেকে যদি 21-24-এ বাঁধেন, 21 আর 24-এ বাঁধেন, তাহলে 21 নম্বর তার আনবেন 600 গ্রাম, 21 নম্বর তার আনবেন 600 গ্রাম, আর 24 নম্বর তার আনবেন 300 গ্রাম। বাজার থেকে সুপার তামার তার আনবেন 21 নম্বর তার 600 গ্রাম, 24 নম্বর তার আনবেন 300 গ্রাম। আর যদি এইভাবে যদি আপনি বাঁধতে না চান, অন্য পালে বাঁধতে চান, যেমন আপনার 22-25-এ যদি বাঁধতে চান, যদি বান যে আমি 21-এ আর 24-এ বাঁধবো না, 22 দিয়ে আর 25 দিয়ে বাঁধবো, আপনি 22 আর 25-এ যদি বাঁধতে চান, 22 আনবেন 500 গ্রাম, 25 আনবেন 250 গ্রাম, 22 500, 25-এ 250 এই গ্রাম তার নিয়ে আসবেন। আনার পর আপনার মোটরটি ভাই ভালো মতো পুরাটাই ভালো মতো খুলে আপনি সুন্দর করে ফাইবার ভরে 4 গাঁটে ফর্মা বানাবেন। 4 গাঁটে মাঝখানে 4 গাঁট বাদ দিয়ে ফর্মা বানাবেন, 6 গাঁটে ফর্মা বসবে।
মাঝখানে 4 গাঁট বাদ দিয়ে 6 গাঁটে ফর্মা বানাবেন। ফর্মা বানানোর পর এখন টানের হিসাব দেখুন, আপনারা যদি 21 নম্বর তারদা বাঁধেন, 21 নম্বর যদি তারদা বাঁধেন তাহলে আপনার 21 তঞ্চের আপনার 600 গ্রাম 21 নম্বর তারদা বাঁধলে টান হবে আপনার 36, 38 টান। 21 নম্বরের তারের টান হবে 36, 38 টান। 4 কয়েলে 1 ব্যাস, 1 2 3 4, 4 কয়েলে 1 ব্যাস। এই 4 কয়েলেরই ওজন হবে 300 গ্রাম। এই 4 কয়েলের ওজন হবে 300 গ্রাম। 1 ব্যাসের ওজন যদি 300 গ্রাম হয়, একটা দেখুন মোটরে 2 ব্যাস থাকে, 1 ব্যাস নিচে 1 ব্যাস, 2 ব্যাস, 1 ব্যাস 2 ব্যাস থাকে। এই 2 ব্যাসেরই আপনার 300 গ্রাম, এই যেখানে 600 গ্রাম তার লাগবে। 300 গ্রাম 1 ব্যাস হলে 2 ব্যাসে 600 গ্রাম তার। এরপরে আসেন স্টারিং হবে 2 কয়েলে 1 ব্যাস, 24 নম্বর তার যদি আপনি দেন, 24 নম্বরে তার যদি আপনি দেন তাহলে টান হবে 80-85 টান, 80-85 টান। এই 80-85 টানে ওজন হবে 150 গ্রাম। এই 150 গ্রাম দেখুন, এই 1 ব্যাজে যদি আপনার 150 গ্রাম তার হয় তাহলে 2 ব্যাজে আপনার 300 গ্রাম, 1 ব্যাস 2 ব্যাস। এটাই এরকমই 1 ব্যাজে যদি আপনার 150 গ্রাম হয়, এই যে 2 ব্যাজে 300 গ্রাম ওজন, 300 গ্রাম তার। যদি আপনি এ নিয়মে না বানতে চান, যদি আপনার এই যে এ নিয়মে বানতে চান 22 আর 25 দেয়, এই দেখুন রানিং যদি আপনি 22 দেন, এই 22 নম্বর তার দেন রানিংয়ে 22 দিলে তার টান হবে আপনার 45, 48 টান দিবেন। ভালো করে লক্ষ্য করে দেখুন, 22 নম্বর তারের যদি আপনি কয়েল বাঁধেন তাহলে 45, 48 টান দিবেন। ঠিক আছে, এর ওজন হবে আপনার 250 গ্রাম, 250 গ্রাম হবে, 250 গ্রাম। 250 গ্রামে যদি 1 ব্যাস হয়, 2 ব্যাজে 500 গ্রাম। এই দেখুন 1 ব্যাস 2 ব্যাস, 1 ব্যাস 2 ব্যাস। এই ব্যাসে যদি ওজন যদি আপনার 250 গ্রাম হয় তাহলে 250 গ্রাম 500 গ্রাম। এই যে আপনি এই ওজন 500 গ্রাম হবে। এই যে আপনি বাজার থেকেও 22 নম্বর তার আনতে হবে 500 গ্রাম, 22 নম্বর তার আনতে হবে 500 গ্রাম। এখন স্টারিং, এই যে এই 2 কয়েল স্টারিংয়ের তার, এই স্টারিংটা দিবেন আপনি 25, এই 25 নম্বর তার আনবেন 250 গ্রাম। 25 নম্বর 250 গ্রাম আনলেও হবে, 300 গ্রাম আনলেও হবে। 250 গ্রাম যদি 25 আনেন, এটা টান হবে 95-100। স্টারিংয়ের টান দিবেন 95 কিংবা 100। দেখুন স্টারিংয়ের টান আপনি 95-100 দিবেন। তাতে ওজন আপনার 2 ব্যাজে 250 গ্রাম কিংবা 250 গ্রামে বেশি, 270 গ্রাম 80 গ্রাম এরকম যেতে পারে। আপনি একটু লাগলে তার একটু বাড়াই দিলেন, তাতে অসুবিধা নাই। এই হয়েছে আপনার মোটরের সম্পূর্ণ হিসাব। এখন যদি আপনি বলেন ভাই আমার এখানে 21 আছে, রানিং 21, স্টার্টিং 24, ঠিক আছে, কিন্তু আমি এখানে 21 দেবো আর 25 দেবো, এই যে 21 দেবো আর 25 দেবো, হ্যাঁ তাও পারেন। আপনি যদি কন যে আমি 22 আর 24 দিব, তাও পারেন। 22 আর 24 দিলে তাও পারেন, কিন্তু 22 দিলে রানিং যদি 22 দেন, এই 22-এর এই টান অনুযায়ী আপনি এই হিসাবে বানবেন। 22-এর 21-এ যদি বাঁধেন 21-এ এই হিসাবে 21-এ বানবেন। স্টার্টিং যদি আপনি 24-এ বাঁধেন, এই হিসাবে বানবেন। স্টার্টিং যদি 25-এ বাঁধেন, স্টার্টিংয়ের এই হিসাবে 25-এ বানবেন। এখন অনেকে আছেন ভাই, আপনারা বলবেন যে ভাই এই মোটর তো আপনি 24 স্লটের মোটর, কিন্তু 20 স্লটের মোটর কীভাবে বানবো? 20 স্লটের মোটর, হ্যাঁ বন্ধু, 20 স্লটের মোটর আর 24 স্লটের মোটর কোনো পার্থক্য নাই। এখানে তো আছে 1 HP মানে 1 গোড়া। আপনি 20 স্লটের মোটরেও 1 গোড়া, 24 স্লটের মোটরেও 1 গোড়া। আপনি 20 স্লটের মোটর তো স্লট কম, তার মানে আপনি কয়েল কমে আসবে। আপনি যদি 21-এ বাঁধেন, এখানে 4 কয়েলে যে টান আসছে, এই 4 কয়েলে যে টান আসছে, এই টানটাই আপনার 3 কয়েল করে দিতে হবে। আমি আপনার বুঝতে পারছি।
এখানে আপনার 36 টান আছে, আপনি মনে করেন 45 টান করে দিলেন, 45 টান করে 3 কোয়েল বানায় এখানে এই 4টাই মিলে যোগ করে যে টান আসে এই টানই ঢুকাইতে হবে। আর ওজন আপনাকে 300 গ্রামই দিতে হবে। ওই স্টার্টিংও তাই, রানিংও তাই। 24 স্লটের মোটর আর 20 স্লটের মোটর কোনো পার্থক্য নাই। আপনার শুধু স্লটেই ব্যাস কম, তারে কোনো ব্যাস কম নাই। আপনি যদি 20 স্লটের মোটরে যদি থাকে 600 গ্রাম, আপনার 24 স্লটের মোটরে 600 গ্রাম। 20 স্লটের মোটরে যদি 600 গ্রাম থাকে, 24 স্লটের মোটরে 600 গ্রাম। আপনার এই যে আমি যে হিসাবটা আপনাদের বলছি, এটা 24 স্লটের মোটরে 300 গ্রাম, 24 স্লটের মোটর 300 গ্রাম। ওই 20 স্লটের মোটরেই আপনার 300 গ্রাম দিতে হবে। এটা যেভাবে দেন, এখানে আপনি 4 কয়েলে করছি আমরা 300 গ্রাম, এখানে 4 কয়েলে করছি আমরা 300 গ্রাম, কিন্তু আপনার এইখানে এই 300 গ্রাম রেই আপনার 3 কয়েলে করতে হবে। এই টানটা আপনি 3 কয়েলে ভরতে হবে। ওজন ঠিক রাখতে হবে, যে ওজনে যদি আপনি 300 গ্রাম যায়। রানিংও স্টার্টিংও দুটাই একই কথা। তারপর আসুন ক্যাপাসিটার। এই যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার আপনি 15 ইউএফও লাগাইতে পারেন, 20 ইউএফও লাগাইতে পারেন। 15 ইউএফ, 20 ইউএফ দুটাই যে কোনো একটা লাগাইলে হবে, 15 কিংবা 20। ওয়াটার সেল সাধারণত 1 গুঁড়ো মোটরে 14 দেওয়া থাকে, 14 ওয়াটার সেল 14 নম্বর। হ্যাঁ বন্ধুরা, আমার খাতা কলমে আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি সঠিক জানি না, কিন্তু আমাদের কমেন্টে জানাবেন আপনারা বুঝতে পারছেন কি না পারছেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন, যারা নাকি এই ফ্যান, মোটরের, জেনারেটরের যে কোনো ইলেকট্রিকের কাজ, যে কোনো কাজই আপনারা শিখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর সাথে থাকুন, আমরা যে কোনো ভিডিও আপনাদের দিব। আর আজকে আপনাদের খাতা কলমে দেখালাম, কিন্তু আগামীতে একটা ভিডিও নিয়ে আসবো, আপনারা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত 1 গুঁড়া পাম্প কীভাবে বানবেন, আগা থেকে গোড়া পর্যন্ত আপনাদের আমি শেখাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।